छोटा भाई है मेरा, जिसमें आया अच्छा मेरी है गाड़ी। এই আমাদের হোমস্টে গুঞ্জিতে। এখন আমরা চা খাবো, সেই জন্য রোদে চেয়ার লাগাতে বললাম। ভেতরে আছে, ওখানেও চেয়ার লাগাতে যায়। এখন গুঞ্জির অল্টিটিউড হচ্ছে 11,483 ফিট। তো যে গেঞ্জি পরে আসছিলাম তাতে আর হবে না এখন, ওই জন্য শাল গায়ে দিয়েছি, ব্যান্ডানা কানে দিয়েছি, একটু পরে ফেদার জ্যাকেটও লাগবে বলে মনে হচ্ছে, সেই জন্য রোদে বসলাম। আর আমাদের সঙ্গের আন্টি চলে এসছে। বসে বলো, এখানে বস। ও ওইটা अच्छा दादा वो वाला ये दे दीजिएगा आसन कल ले जाते। अभी गाड़ी ऊपर গুঞ্জিতে চা খাওয়া হয়ে গেলে আমরা এখন একটু হাঁটতে বেরিয়েছি। একদম মনে হচ্ছে নন্দন কানন, এত সুন্দর লাগছে। अंकल जी, बाबा जी और आंटी जी भी हमारे साथ है। और हमार माँ सामने सामने जाच्छे। एकदम नंदन कानन लग रहा है ना स्वर्ग का। चारों तरफ फूल खिले हुए हैं। ऊपर बर्फीली चोटी है। ये पाइन का पेड़ है, फूल है। আমরা এখন ঘুরে বেড়াচ্ছি গুঞ্জি গাঁয়ে জঙ্গলে। রাস্তা দিয়েই হাঁটছি, দুপাশে ঘন জঙ্গল। এখান থেকে নাভি ট্যাং যাবে কালকে, দিয়ে সেখান থেকে আদি কৈলাস দর্শন হবে। ছোট্ট ছোট্ট ফুল ফুটে আছে। আমরা এখন এসেছি মনোকামনা মন্দির, রাস্তার ধারে। অর্থাৎ গুজির হোমস্টে থেকে আমরা আসছি ওইখান থেকে খানিক দূর এসে তারপরে ডান হাতে রাস্তার ধারে এই মনোকামনা মন্দির। এটা দেখতে এলাম। আর আমি পাখি খুঁজছিলাম কিন্তু কিছু পাইনি সেরকম। দূর থেকে একটু একটু পাখির ডাক আসছে, চোখের সামনে দেখতে পাচ্ছি না। এই ঘন্টাটা বাজিয়ে দাও। देखो जोंक থাকতে পারে কিন্তু। इनका हम खाली थे तो कपड़े छे भीतरों में, भीतरों में कपड़े छे बुझाने है तुमको नहीं बुझाई कहाँ से ना सुंदरी से। हाँ किसे तो बोला हुआ बोला मन कामना सभी सुंदरी छे सन किसे तो साथ साथ कपड़ा का ले ले ई वाला हाँ
में तो ताला था। और टॉयलेट लगता है, टॉयलेट या फिर रहने का घर होगा। এই হলো মনোকামনা মন্দির। খানিক দূর এগিয়ে যেখানটায় আমরা বসেছিলাম ওটা মনোকামনা মন্দির না পঞ্চবটি জঙ্গল। আমাদের ড্রাইভার, আমরা তো পায়ে হেঁটে এসেছিলাম। ये लोग वहाँ जाना चाहिए ना, वहाँ रुके कहाँ मंदिर को रुकेंगे। कहाँ रुके हैं? এই হলো মনোকামনাশ্বর মহাদেব মন্দির। আর ওই সামনে ওটা আমার মনে হচ্ছে কুটি ভিলেজ, তাও আমাকে একটু শিওর হতে হবে, কাউকে জিজ্ঞেস করে নিয়ে। अच्छा ये आगे जो दिख रहा है गांव यही कुटी विलेज है क्या? जी? आगे जो गांव दिख रहा है यही कुटी विलेज हाँ है यही क्या? होगा, नाम मुझे मालूम नहीं है। अच्छा अच्छा। সত্যি স্বর্গোদ্যানের মতো জায়গা, এখানে আমরা এসেছি, অসাধারণ। Can't imagine a more beautiful place than this. सच में बहुत बढ़िया है। यहाँ बैठे हैं, जूता खोल। ये होचे कुटी विलेज। और गाड़ी घुमा के मंदिर पर। हाँ দূরে দেখা যাচ্ছে। चल देगा कैसे? এখানটায় বসে আছি মনোকামনেশ্বর মন্দিরের পাশে। কিছু পাখির ছবি তোলার আশায়, যাদের ডাক শুনতে পাচ্ছি কিন্তু সামনে আসছে না। এই সময়টা একটা অনবদ্য সময়, প্রায় 12,000 ফিট অল্টিটিউডে আমরা এত ভালোভাবে আজকে এখানে এসে পৌঁছেছি এবং নাইট স্টেও করব, ভাবা যায় না। এখানকার মানুষজনও খুবই ভালো। ওই দূরে দেখা যাচ্ছে কুটি ভিলেজ, যেটা পাণ্ডবরা এই পথে মহাপ্রস্থানের পথে যাওয়ার সময় রাত্রিবাস করেছিল এই কুটি ভিলেজে। তাদের মা মাতা কুন্তির নামে কুটি ভিলেজের নাম। বহু পুরনো বলা হয়, সেই সময়ের থেকেই এই গ্রাম রয়েছে। গুঞ্জির থেকে বেশ খানিকটা আমরা এগিয়ে এসেছি। বেশিরভাগ রাস্তা আমরা হেঁটেই এসেছিলাম এই পাখির খোঁজে এবং অ্যাক্লিমেটাইজেশনের জন্য, কিন্তু তারপরে আমাদের ড্রাইভার খুবই ভালো, সোনু ভাই তার নাম, জমকাল ট্যুরস হচ্ছে সোনু ভাইয়ের নিজের ট্যুর কোম্পানি। আমরা যদিও ট্যুরে সঙ্গে আসিনি, ইন্ডিভিজুয়ালি ওর গাড়ি ভাড়া করে এসেছি, কিন্তু ওর ট্যুরও রয়েছে। আমাদেরকে কিন্তু খুবই ভালোভাবে ঘোরাচ্ছে ও।
এতটা রাস্তা, ভয়ঙ্কর রাস্তা যে ও নিয়ে এলো আমাদেরকে, কোনো অসুবিধাই হয়নি। খুব ভালো গাড়ি চালাবার হাত, এবং আমি অন্য ড্রাইভারদের কাছে যেটা পাইনি এর কাছে সেটা পেলাম। নিজের থেকেই গাড়ি দাঁড় করিয়ে করিয়ে ছবি তুলতে দিল আমাদের। আর প্রত্যেকটা জায়গার মানে গ্রামের পাশ দিয়ে যেতে যেতে তার নাম, স্পটগুলোর নামও বলতে থাকলো। এই দূরে গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে নাবি গ্রাম। আর আমরা এখন রয়েছি মনোকামনেশ্বর মহাদেব মন্দিরে, নতুন হয়েছে। এখন ফিরবো আমাদের স্টে যেখানে, হোমস্টে গুঞ্জিতে। পায়ে হেঁটেই ফিরছি, তাতে অ্যাক্লিমেটাইজেশনটাও ভালো হবে। আর রাস্তা দিয়ে যদি আমাদের ড্রাইভার ফেরে, ও বলেছে আমাদেরকে নিয়ে ফিরবে। আমরা এমনি হাঁটতে বেরিয়েছিলাম। আমরা নাবি ভিলেজের কাছ থেকে, অর্থাৎ মনোকামনা মহাদেব মন্দিরের কাছ থেকে হেঁটে গুঞ্জিতে আমাদের হোমস্টেতে চলে এসেছি। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে স্নো পিক বরফের সামনে, খুব সুন্দর লাগছে। সানসেট হবে মনে হচ্ছে। আর এই যে চারপাশে সাদা গোলাপ, সাদা ফুল হয়ে আছে, এগুলো আসলে জংলি গোলাপ, গোটা ভ্যালি জুড়ে ভরে আছে।